একটি দল রাজাকার রাজাকার বলে জুলুম করা শুরু করেছিল, আর একটি দল গুপ্ত গুপ্ত বলে জুলুম করার প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশিদের কি জুলুমের হাত থেকে মুক্তি নেই? ফেসবুকে এমন ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষিকা শেহরিন আমিন, যিনি মোনামি ম্যাম নামে বেশি পরিচিত। ওই স্ট্যাটাসের কড়া জবাব দেন সাবেক বৈষম্য বিরোধী নেত্রী নুসরাত তাওয়াসসুফ। কমেন্টে লিখেন, গুপ্তকে তো গুপ্তই বলা হয় ডিকশনারি অনুযায়ী, প্রকাশিত হয়ে গেলেই তো আর চাপ থাকে না। এমন মন্তব্যের পর একটি সংগঠনের পক্ষ নিয়ে ঢাবির এই শিক্ষিকা আরো খোলাসা করে লিখেন, আর কত প্রকাশ্যে আসলে প্রকাশ্যে আসা হয় আমি জানি না। পাল্টা উত্তরে নুসরাত লিখেন, মানে বিশ্বাস তো করা যাচ্ছে না। লীগের মধ্যে প্যারাসাইট বা পরিজীবী হয়ে থাকার ট্রেনিং যে এখন অন্য দলে এরা অ্যাপ্লাই করছে না, সেটার গ্যারান্টি কি? কুসুম কুসুম কমিটিগুলো প্রকাশ করুন। ওই পোস্টে সাবেক সমন্বয়ক আব্দুল কাদের কমেন্ট করেন, আরেকটা দল তাদের মতের বিরুদ্ধে গেলেই জুলাই গাদ্দার আর শাহবাগী ট্যাগ নিয়ে যা ইচ্ছা তাই করছে। চট্টগ্রামের প্রেস ক্লাবে শাহবাগী ট্যাগ দিয়ে একজন নারীকে ফ্লাইং কিক দিয়েছিল তাদের দলের এক নেতা। পরবর্তীতে ওই নেতাকে কয়েকদিনের মাথায় ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছিল।